সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ফ্রি ফায়ারে কিন্তু নতুন একটা মোড বেরিয়েছে যার নাম হলো ম্যাট স্নোম্যান। সো আজকে আমরা ওই মোডটা আবার খেলতে চলেছি, মানে প্রথমবার, আবার সরি বলেছি আবার, এখন এটা প্রথমবার। সো আমি এটা কিন্তু ম্যাচটা লাগিয়ে দিই, কতক্ষণ পর আমার স্টার্ট হয়ে যায়। সো এখানে কিন্তু আমার লবিতে ঢুকায় না, ডাইরেক্ট আমার প্লেনে একবার স্টার্টিং সময় দেওয়া দেয়। সো আমি এখানে যেহেতু এক নম্বর আমার কাছে নামানোর লিডারশিপটা, আমি এখান থেকে নামাই দিই। প্রথমে নামছে, ভাবছিলাম পিকে নামবো, কিন্তু পিকে অনেক বান্দা, তাই আমি ভাবলাম এখানে নামি। সেখানে সাইডে আমি নেমে গেছি। আমার কিন্তু ফুল টিম এখানে আসছিল, কিন্তু 2 আর 4 নাম্বারটা এখানে আনফলো দেওয়া দেয় আমাকে, কিন্তু তারাও আমার সাথে একই জায়গায় নামছে। কিন্তু যে 2 নাম্বার আছে, 2 নাম্বার এখানে আলাদা জায়গায় নামছিল। সো সমস্যা নাই, আমরা আছি। সো আমরা এখানে হাঁটতেছিলাম, এখানে আমি নামার সাথে সাথে কিন্তু একটা পিস্তল আমাকে নামার আগেই দিয়ে দিছিল, আমার হাতে আসলো। সো আমি এটা থেকে করতে থাকি। এখানে আমি ওয়েস্ট ওয়েস্ট পেয়ে যাই, এখানে একটা গানও কিন্তু আমি পেয়ে গেছিলাম। সো আমি এখানে হাঁটতে থাকি, আমার কাছে শুধু শুধু একটা শর্ট গানের প্রতি নিয়ে আনিছিলাম, আমার লাগবে না, তাই আমি ফালাই দিচ্ছি। সো এখানে কিছুক্ষণ আমি লুট করতে থাকি, এখানে সেখানে যেখানে পাই আমি লুট করি। এখানে একটা হেলমেট আসলে, আমি হেলমেটটা নিয়ে নিই। ভিতরে দেখছিলাম লুট আছে নাকি, সেখানে কিন্তু লুট নাই। সো আমি এখানে হাঁটতে থাকি গাইস। গাইস আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি আপনাদেরকে আমি চাই আপনারা আমাদের ফ্যামিলি, আমার ইউটিউব ফ্যামিলি হোক, তাই আমি আপনাদেরকে লাইক সাবস্ক্রাইব করতে বলছি। অনেক বড় একটা ইউটিউব ফ্যামিলি বানাতে চাই আমি। সো আপনারা আমার সাথে দেবেন। সো আমি কিন্তু এখানে M10 পাইছি, কিন্তু M10 নিয়ে আমার কাছে ম্যাক্স 7 আছে। সো আমি এখানে একটা এনিমিরে মারি, এখানে গোল হয়ে যায়, আমি বুঝি না, আমি তাকে মারতে থাকি। কতক্ষণ পর আমি বুঝি এটা নক হওয়ার পর এখানে গোল হয়ে যায়। শেষে কিন্তু গোল হওয়ার যে সময় গোল হয় না, ওই সময় ঘুরতে থাকে, তারপরে আবার রিভাইভ হয়, কারণ আমি এটা ইউটিউবে একবার দেখছিলাম। সো আমার প্যাটে কিন্তু দেখতে পাচ্ছেন, এইদিকে আমার প্যাটের পায়ের ঠনে এই সাইড দিয়ে একটা গোল হয়ে গেছে, আমার পার প্যাটটা কেমন গোল হয়ে গেছে। মানে এটা হতে গেলে স্নোম্যানের মতো, বুঝতে পারছেন, যারা স্নোম্যান দেখছেন তারা বুঝবেন। সো এটা স্নোম্যানের মতো। আমি এখানে কিন্তু আমি মিরিটা নিয়ে নিই, এখানে একটা মিরিকেট আসলাম নিয়ে নিই। সো আমি এখানে এনিমি দেখে আসলাম, এনিমিটাকে কিন্তু আমি মেরে ফেলেছি। সো আমি একটা আসলো, আমি লাগাই দিলাম। সো এখানে কিন্তু জোনও আইসা পড়তেছে গাইস। সো এই জন্য আমি এখান থেকে পালানোর জন্য আমি এখানে লুট টুট দেখতেছিলাম কিছু আছে নাকি, তারপর আমি এখান থেকে চলে যাব। সো আমি লুট করার পর আমি এখান থেকে যাচ্ছিলাম গাইস। সো এখানে ওঠার পর কিন্তু জোন আমাকে একবারের সাথে সাথে এসে পড়ছে, জোন অনেক কাছে। সো আমি এখান থেকে করি। সো আমার দেখতে পাচ্ছেন আমার বুকটাও কিন্তু গোল হয়ে গেছে। আমি এইমাত্র খেয়াল করলাম আমার বুকটাও গোল হয়ে গেছে গা, একবার গোল স্নোম্যানের খালি মুখ বাদে পুরো আমি স্নোম্যান হয়ে গেছি। সো আমি আমার ওই গানটা বললে, লং রেঞ্জের গানটা বললে আমি একটা গ্রোজা নিয়ে নিই। সো আমি এটা নেওয়ার পর এখানে হাঁটতেছিলাম, এখানে একটা মিরি পাইছি, আমি নিয়ে নিলাম সুপার মিরি। এখানে একটা পাইছি, কারণ মিরি অনেক কাজে লাগে মিরিকেট। সুপার মিরিকেট কিন্তু অনেক কাজে, ফাদার মিরিকেট যাকে বলা হয়। সো আমি এখান থেকে যাচ্ছি, এখানে কিন্তু জোন আমাদের সেইভাবে আমাদের এইচপিটা কাটতেছে। সো আমি একটা মিনি মারার চেষ্টা করি, কিন্তু জোন আমার হেলথ কাটতেছিল দেখে আমি পালানোর চেষ্টা করি, কিন্তু আমি কিন্তু এখানে নক হয়ে গেছি। মানে জোনেরই আমি নক হয়েছি, কিন্তু আমি গোল হয়ে গেছি, তাই আমি পালাই এখানে স্পিডে, যত স্পিডে পারি। সো উপরে কিন্তু দেখতেছেন, এটা রিভাইভ পর্যন্ত আসলে আপনার রিভাইভ হয়ে যাবেন আবার, কিন্তু আপনার যে উপরের স্ট্যাটাস ইটা আছে, প্যান্ট গেঞ্জি মাস্ক, ওটা কিন্তু আপনার হয়ে যাবে, আপনার চলে যাবে, রিসেট হয়ে যাবে। সো আমি এখানে ইনহেলার মারতে মারতে আমি কিন্তু উপরের দিকে আইসা পড়ছি প্রায়। সেখানে হঠাৎ করে আমার কন্ট্রোলটা সারার কারণে আমার স্টপ হয়ে গেছিলাম, কিন্তু আমি চলছি। এখানে একটা জিপ লাইন আছে, সো আমি জিপ লাইনটাকে নিয়ে এখন আমি যাব। সো আমি জিপ লাইনে উঠে পড়লাম। সো জিপ লাইনটা দিয়ে কিন্তু আমি আসতেছি এখন। সো জিপ লাইনটা কিন্তু পিকের দিকে, সাবধানে যেতে হবে, সাবধানে। সো আমি এখানে আইসা পড়ছি। সো ওদিকে অনেক এনিমি ম্যাপে দেখাইতেছে, চলো যা যাক। ও ভাই, ও আরেকটু জন আমার মেরে দিত। জলদি একটা সুপার মিরিকেট মেরে নেই। পিছনে এখন যাওয়া যাবে না, কারণ ওখানে 2টা এনিমি মনে হয় আছে, স্কোয়াড 2জন বান্দা, স্কোয়াডেরই একটা স্কোয়াডের। সো আমি সামনে এনিমি দেখি, সুযোগের সদ্ব্যবহার উঠানোর জন্য আমি এখানে গুলাগুলি করা শুরু করি, ভাবছিলাম মারতে পারবো। এখানে একটা যাইতেছিল, আমি তাকে মারার চেষ্টা করি, কিন্তু সে কিন্তু নিচে চলে গেছে, তাই বেঁচে আছে। কিন্তু বড় একটা আসতেছিল, ওকে আমি মেরে ফেলাই।
কারণ ওর হেলথ মনে হয় কম আসছিল, সবাই গোলাগুলি করছে, কম আসছিল। আমি কিন্তু এখানে পুরোপুরি স্নোম্যান হয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি দাঁড়ান, একটু পর আমাকে এটাকে মারার পর আমি আমার লুকটাকে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এটাকে এই ফুল নক করে তারপরে মারা ফেলি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার লুকটা, এখানে একটা রিপেয়ার কিট মেরে নেই, এই যে আমার লুক এটা। সো এখানে কিন্তু আমি ফুল ফিল একটা স্নোম্যান হয়ে গেছি, ফুললি একটা স্নোম্যান। আর একটা এনিমি, এটাকেও মেরে নিয়ে এটা লুট করতেছিল। সো গাইজ ওই এটা কিন্তু আমার ল্যাগের কারণে ওই আবারও একটা হয়ে গেছিলো, কিন্তু এখন স্নোম্যান হয়েছে, আমি ওকে মেরে ফেলাই। সো মারার পরে যে এখন ওর থেকে আমি কিছু লুট নিই। সো আমি ভাবতেছিলাম আমি পিকের ভিতরে যে ওই সিঁড়ি আছে না, সিঁড়ি দিয়ে উপরে উঠে এখনই পুশ করবো। সো আমি তার জন্য আমার কিন্তু ম্যাক্সিমাম রিলোড আসছিল না, কিন্তু সামনে এনিমি দেখে আমি রাশ দিয়ে দিছি। আমার রিলোড হইতে সময় লাগছে, এর মধ্যে আমি মারা গেছি। সো এটা আমার ভুলটা হয়েছে, আমি রিলোড ছাড়া এসে পড়ছিলাম, এর মধ্যে কিন্তু এনিমি আমাকে মেরে ফেলছে। সো গাইজ যাই হোক, এই মোডটা কিন্তু অনেক ভালো। আপনাদের পছন্দ হলে আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আপনারা এই মোডটা খেলতে পারেন। ফ্রি ফায়ারে কিন্তু ভালোভাবে গাড়ি নাম অনেক ভালো ভালো মোডস আসছে। সো গাইজ আমার এটা ফার্স্ট বড় একটা ভিডিও, সো আপনারা একটুখানি আমাকে সাপোর্ট দেখাবেন, আমাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। যদি একদিন আমিও একজন বড় একটা ইউটিউবার হতে পারি, আমার ইচ্ছাটা যদি পূরণ হতে পারে। সো গাইজ আজকের জন্য একটু কি আমি আপনাদের সাথে FF আনুশ কিং।